নিজ ও আপনজন এবং প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করবে, কারণ অসৎ আচরণ আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট সবচেয়ে অপছন্দের। কখনো সেই কাজটা কেউ করবে না। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রুমা আফরিন আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি এবং আশা রাখি আমার সকল লাভিয়ার ভিউয়ার্স যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, দেশ এবং দেশের বাহির হতে, সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার কাজের রুটিনটা হচ্ছে, আমি দুপুরের পরপর থেকে যে রাত অবধি যে কাজগুলি করে থাকি সেই কথা এবং কাজগুলি তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। এই তো দেখো বিকেল প্রায় হয়ে যাচ্ছে, তো ভাবলাম যেহেতু আমার টাকু আছে নূর সোনার জন্য এবং আমার আব্দুল্লাহ দুইজনকে নাস্তা দিতে হবে। তো নাস্তার জন্য কি করব, গ্যাসেরও যেহেতু একটু প্রবলেম ছিল, তাই চটজলদি ইনস্ট্যান্ট যে খাবারটা বানিয়ে দিয়ে যায়। আর ইনস্ট্যান্ট খাবার বলতেই আমরা এক কথায় বুঝি নুডলস। আর এটা অল্প ডিমে আছে, যেভাবে হোক না কেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 থেকে 10 মিনিট সময় দিয়ে। টাকুরটা তো আগেই বানিয়ে নিয়েছি, অনেক সময় নিয়ে লেন্দি একটা সময় লাগছে, যেহেতু পানিটা ভালো করে গরম হয়েছে। এটাও গরম করার পরে দিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস নাই। আর এই তো আমি এখন কিন্তু এটাতে একটু সামান্য পরিমাণ বাটার দিব। আর এখানে ডিমটা দিচ্ছি না, ও ডিমে থেকে বাটার দিয়ে অথবা একটু যে মশলাটা, যে নুডলসের ম্যাগি মশলা, এটা দিলে খুব টেস্ট করে খায়। আর এই জন্য আমি ওই দুইটা ইউজ করে দিচ্ছি, এখানে ব্যবহার করতেছি আর কি। আর এই তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক দূর এসে পড়েছি। আর আমি জানি না আমার কাজের ধরন কেমন হয়েছে। আর তোমাদেরকে আবারও বলছি, ভিডিও শুরু থেকেই আজকে তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে, দেখা শুরুর আগে তোমরা যদি একটা লাইক দিয়ে তারপরে দেখা শেষ করো, কমেন্টস করো, তাহলে কিন্তু আমি মনে করি না খারাপ কিছু হয়। এটাই বেশি ভালো, কারণ দেখতে দেখতে আমরা কি করে হুটহাট ঢুকতেছি, একটা কমেন্টস করে চলে আসলাম, কেউ হচ্ছে দেখে আইসা পড়লাম, বা কেউ কমেন্টস করলাম, লাইকও করলাম না। কিন্তু এটা একটু আর কি অনেকের ভুল হয়ে যায়। তো এই কাজটা তোমরা কেউ করো না, দয়া করে একটা লাইক আর একটা কমেন্টস করে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবে। এই তো এই কাজগুলি শেষ করে আমি এখন এটাকে কেটে নিয়েছি। কাটার কারণে কিন্তু ফ্রিজের থেকে বের করতে আমার জন্য একটু সুবিধা হবে, নাহলে একসাথে দলা পেকে থাকে, তখন একটু কষ্ট হয়। তো এটা আমি যখন ফ্রোজেন করার সময় আর কি রাখি নাই, যার কারণে এখন আমার ওই যে একের ভিতরে দুই বুদ্ধি না করে একের জন্য দুইটা লস আর কি হইলো, যে এখন আমাকে একটা কাজই দুইবার করতে হয়েছে এই আর কি। তো এখন আমি এই পেঁপেটাকে ভালো করে ধুয়ে এখন এটাকে কেটে নিব। আর আমিও খুব পেঁপে পছন্দ করি, কিন্তু যেহেতু এটা কেনা পেঁপে, তো এটার মধ্যে আমার খাবার ইন্টারেস্ট একটু কমই থাকে। আমি গাছ থেকে পাড়া প্রত্যেকটা ফল জিনিস আমার কাছে খুব ভালো লাগে, মানে একটা অন্যরকম শখ, আনন্দ থাকে, গাছের জিনিস খাচ্ছি। বাট এখানে তো গাছ বলতে কিছুই নেই, ফরমালিন সব যুক্ত, ফরমালিন মুক্ত কিছুই পাওয়া যায় না। তো এই তো বরের জন্য কেটে আমি ফ্রিজে রেখে দিব, আর এই অর্ধেক অংশ আমি পরে আবার দেওয়ার জন্য রেখে দিব। আর এটাকে আমি সুন্দর করে প্যাকেজিং করে রেখে দিব। এভাবে যদি তোমরা কেউ কোনো ফল বা কোনো খাবার রেখে দাও ফ্রিজে, তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, গুণাগুণ মানটা নষ্ট হয়, প্লাস হচ্ছে জীবাণু ছড়ায়। আর এই তো দেখো আমি এটা কীভাবে প্যাকিং করছি। আর এই কাপ সবগুলি আর কি এটার খোসাটা ছাড়িয়ে নিয়ে, আর এটাকে আমি সুন্দর করে কাট করে আমার বরের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচার রেখে দিব। সে রাত্রে খায়, মধ্যরাতের খাবার, সে তার কি প্রত্যেক দিন তার জন্য মধ্যরাতে কিছু না কিছু আমাকে আয়োজন করে রাখতেই হয়, কারণ তার খাবারের কিছুক্ষণ পরপরই ক্ষুধা লেগে যায়। যাই হোক বন্ধুরা, দোয়া করবে, আমি সবসময় চাই আমার বর এরকমই থাকুক, সবসময় খেতে ভালোবাসে। আর খেতে যারা ভালোবাসে তাদেরকে পটাইতে কিন্তু 2 মিনিটও লাগে না, খাবার দিয়েই তাদের মন ভরানো যায়, আর তাদেরকে খাবার দিয়ে কনভিন্স করে তার থেকে সব কিছু আদায় করা যায়। বাট আমি ওটা কখনোই করি নাই, কিন্তু আমি সবসময় চেয়েছি সে সবসময় হাসি খুশি থাক, ভালো থাকুক, তার সব ইচ্ছা চাহিদাগুলো আমি যেন একটু একটু করে ফিল আপ করতে পারি, এই আর কি। অনেক কথা বলে নিলাম বরের। আর এই তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পেঁপেটাকে একদম খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে কাজ করতে করতে কিন্তু আমার টাকু আমাকে অনেক মানে পেন দিতেছিল, জ্বালাইতেছিল। আর ও কিন্তু আমার সাথে এখানে আমি কাজ করতেছি, ও কিন্তু নিচে আমার পাকের ঘরে কিচেনে আইসা পড়ছে। তো আমি কিন্তু ওকে ডাকতেছিলাম, কিন্তু ও শুনতেছে না। তাই আমি এখানে কাজ রেখেই দেখো কই গেছে, আমি একটু তোমাদের একটু লুক করে দেখিয়ে দিচ্ছি। ও একবারে কিচেনে যে নিচের ফ্লোর টপটা দেখো, ওইখানে যাই যে বটিয়ে আছে, এইখানে যায় বসে রয়েছে, এটা দিয়ে খেলতেছে। তাও আবার অনেক কিছু করে বুঝে নিয়ে আসছি। মানে কাজ করতে গেলে যে আসলে যাদের বাচ্চা আছে তোমরা তো এটা সব কিছুই দেখো আর বুঝো, ফিলও করো, আর বইলা লাভ নেই। এটা আমার টাকুকে আমি ডাকতেছিলাম, সবাই আমার টাকুর জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি করে একদম পরিপূর্ণ সুস্থ রাখে আর ভালো রাখে। আর মানুষের মুখ আর বদনজর এটা থেকে যেন সবসময় দূরে থাকে, কারণ আমরা যারা মা আছি তারা কখনোই কারো বাচ্চার জন্য বদনজর বা মুখ লাগাবো না, কিন্তু এটা আসলে হয়ে যায় অনেক সময়। কিন্তু আর যারা বুঝে না তাদের জন্য আসলে এই প্রবলেমগুলি। যাই হোক ভিউয়ার্স, আমি দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মা বাবা এবং সন্তানরা সুস্থ এবং ভালো থাকুক।
আমি কিন্তু ডালটাকে বসিয়ে দিয়েছি। বর ফোন দিয়েছে রাত্রেবেলা, সব রান্না শেষ, তারপরও ফোন দিয়ে বলতেছে আলু ভর্তা আর যদি একটু ডাল ভুনা করি ঝাল করে তাহলে তার কাছে নাকি একটু টেস্ট লাগবে। যেই আবদার সেই কাজ, কি করব, সেই কথা বলছে, আমি না রান্না করে পারি। তো এই তো মেখে ঝেঁকে একবারে কাঁচামরিচ আর বোম্বাই মরিচ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি কষিয়ে মশিয়ে। আর ডাল ভুনাটা আমার প্রায় হয়ে গেছে। আর এই পাশাপাশি কিন্তু আমি আলু ভর্তাটাও করব। আলু ভর্তাটাও একটু ঝাল করে করে নিব। অতএব আমি অন্য চুলায় আমি কয়েকটা শুকনা মরিচ, এই মরিচগুলো অনেক ঝাল, 2-3টা দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু তারপরও বেশি করে দিব, সে অনেক ঝাল খায়, আমার থেকেও রিডাবল। আর এই খেলতে খেলতে কিন্তু ছেলে আমার এইখানে উপরিঠা কাউন্টার টপ যেটা আছে কিচেনের ওইখানে বসে অনেকক্ষণ খেলছে, তারপরে নামাই দিছি নিচে। আর যেহেতু ভর্তাটা বানাবো ভিউয়ার্স, ভর্তা বানাতে বানাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার ছেলে যে নিচে একটা মরিচ পড়ছিল, তো ওইটা খায়া অবস্থা এত খারাপ হয়েছে, আমার কলিজা ছিঁড়ে গেছে, যে আমার সোনাটা এত কষ্ট পাইছে, কান্না করতে ঠোঁট মুখ লাল হয়ে গেছে। অনেক কষ্টে এই সব কিছুকে ম্যানেজ করে তারপরে আবার আসছি কিচেনে, যেহেতু ভিডিও শ্যুট করতেই হবে। এই তো আর এখানে কিছু খাবার বেড়েছিলাম, আমার ওই যে একজন প্রতিবেশী আছে তার জন্য, যেহেতু তার এখন প্রেগনেন্সি যে 6 মান্থ মেবি শেষ হয়ে যাইতেছে, তো যখন যতটুকু পারি যেটা খাই বা খাবার আনি বাইরের ঘর থেকে সব কিছু দেওয়ার চেষ্টা করে অলওয়েজ। এই দেখো আমার টাকু যে আমার সোনা এই যে মরিচটা খাইয়ে ফেলাইছে, প্রায় মোটামুটি 2-3 টুকরা খাইয়েই ফেলাইছে, অনেক বড় একটা মরিচ ছিল, অনেক কষ্ট পাইছে আমার মানিকটায়। এই তো ওকে এখন সুন্দর করে বুঝি বুঝি দিয়ে রেখে এসেছি, তারপরে আমি কিচেনটা এখন ক্লিন আউট করে নিব। দেখো কিচেনটা আমার পুরো ক্লিন করাই ছিল, কিন্তু সে এসে এলোমেলো করে দিয়েছে আর সব কিছুকে একবারে ফালায় টালায় নষ্ট করছে। যাই হোক আমার কষ্টটা না একটু বেশি হবে, মারা তো এমনই, মারা তো কষ্ট করার জন্যই তাদের জন্ম, বা মা কষ্ট না করলে মা হওয়া যায় না, এটাই আর কি। আর রাত্রে আসছিলাম, ছেলে এগুলি দিয়ে ভাত খাইবো না, তাই ভাবলাম পাঙ্গাস মাছ ভাইজা দিই। তো এগুলি আর কিচেনে যে থালা বাসনগুলি জমছে এগুলি ধুয়ে ফেলি। দেখো একের পরে কিন্তু অনেকবার থালা বাসন ধুইতে হয়েছে, আর কয়বার যে এগুলি ধুইতে হয় প্লেট বাটি সেটা বইলা আর কি বোঝানো যাইব না। খাবারের পরে এটা হচ্ছে রান্নার পরে এই কাজগুলি, আর এরপরে হচ্ছে আবার খাবারের পর আবার বর খাইবো, আবার সন্ধ্যার খাবারের পর এই নাস্তাগুলি করার পর যেগুলি হচ্ছে জমে। এই তো আগে প্লেটগুলিকে একটু মানে হালকা একটু ধুয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মেজে তারপরে আমি একবারে ক্লিন আউট করে নিব। দেখো ওটাকে স্কিপ করে আমি কিন্তু একবারে রিফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, সেটা করলাম না কারণ অনেক সময় হয়ে যাবে। আর যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু কথা বলতে বলতে অনেক দূর এসে পড়েছি। যারা আমার চ্যানেলে নতুন আছো আর নতুন বন্ধুরা এসেছো, অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, আর অবশ্যই কমেন্টসে জানাবে আমার কাজের ধরন এবং সব কিছু কেমন হয়েছে। আর এই তো রাত্রের বাবা এসেছে, বাবা আসার পর বলতেছে ছেলের জন্য একটা পরোটা নিয়ে আসছে, চিকেন পরোটা, আর এই তো দুই ছেলের জন্য 2টা জুস নিয়ে আসছে। তো একই ছেলের আর খাওয়া হবে না ভাত, তাই ভাবলাম পাঙ্গাস মাছটা উঠায় রেখে দিই আর 2 ছেলেকে খাবার দিয়ে দিই। আর এই তো চিকেন পরোটাগুলি আমি এখন একটু ডেকোরেট করে নিচ্ছি, ডেকোরেট কি একটা ডিশে দিব, এখন সেইটা খাইবো সস দিয়ে। আর পাশাপাশি আমি সব কিছু শেষ করে আমি কিন্তু এখন কিচেনটাকে একদম ক্লিন আউট করে নিব, সকালের মতো করে যেভাবে আমি একদম রাখি রাত্রেবেলায়, একদম রিফ্রেশ রাখি। আর যেহেতু একটু টুকটাক রান্না হয়েছে, তো এটা একবার ক্লিন করার পর আবার যেহেতু আলু ভর্তা ডাল আর মরিচ ভাজতেছিলাম, তখন একটু তেল তেল এদিকে ডালের পানি ছিটে গেছে, দেখো ওই সাইডে বোঝাই যাইতেছে। তো এটাকে আমি ক্লিন আউট করে একবার সুন্দরভাবে কমপ্লিট করে নিব। যাই হোক ভিউয়ার্স, আমার অনেক লাভিয়ার ভিউয়ার্সরা আছে, লাভিয়ার আপুরা আছে, লাভিয়ার ব্লগাররা আছে, যারাই আসো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো আমরা থাকি না, বা তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। তাই অবশ্যই আমি বলবো রিয়েল ভালোবাসাটাই সবাই দিও, ফ্যাক্ট আসি যাই এরকম ভালোবাসা দিও না। রিয়েলিটি থাকলে, সততা এবং নিয়ে কাজ করলে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক দ্রুত হয়। আর এই তো দেখো আমি কিন্তু ওই সব কাজগুলি শেষ করেই আমার এই যে রুমে চলে আসছি। ছেলে গাড়ি দিয়ে খাটে বিস্কিট আর চানাচুর দিয়ে মানে নুডলসটা দিয়ে সব এলোমেলো করছে, তো এগুলি যদি এখন না গুছিয়ে রাখি রাত্রে আবার সকালে দেখা যায় আরও বেশি কষ্ট হয়ে যাবে। তো এই তো এগুলিকে আমি গাড়িগুলিকে এই একটা বলের মধ্যে সব রেখে দিচ্ছি, তারপরে খাটটাকে সুন্দর করে ঝেড়ে টেরে একবার ক্লিন আউট করে নিয়ে তারপরে ছেলেকে আমি নিয়ে শুতে যাব। ছেলেটা ঘুমের জন্য বিরক্ত করতেছিল, যেহেতু অনেক লেট হয়ে গেছে, প্রায় 1টা নাগাদ বাজে। আজকে অনেক বেশি যেহেতু একটু চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর, কিন্তু আমি পারতেছিলাম না। আর সকালে কয়েকদিন যাবতই সকালে ওঠার একটা হ্যাবিট তৈরি করতেছিলাম, বাট আমি একটু লেট হয়ে যায়, কখনো 7টা, কখনো 6টা, কখনো 5টা, কখনো 4টা এরকম হয়ে যাইতেছে, মানে একটা অ্যাকুরেট টাইম উঠতে পারছি না, যেহেতু অনেক লেট নাইট ঘুমাই আর যেহেতু উঠি অনেকে দিনে দেরিতে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠা। এই তো 2 ভাই তারা খেলাধুলা করছে, আমার সব কাজ প্রায় শেষ, খাওয়া দাওয়ার পরে সব কিছু এখানে ফ্রিজে রেখে দিলাম। আর ওর বাবা খাওয়া শেষ করেছে, এখন টুকটাক আবার প্লেট বাটি জমেছে তা একবারে ধুয়ে নিচ্ছি। থালা বাসন বলো, প্লেট বাটি বলো,
যে যাই বলো কেন কেন অলরেডি 4বার ধুয়ে ফেলেছি। আর কিচেন টাওয়ালটাকে ধুয়ে কিন্তু শুকিয়ে দিয়েছি। যাই হোক ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এবং সাথে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই এভাবে পাশে থেকো। আর এখন কিন্তু রাত প্রায় 1:30 বেজে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।